এই দাবি প্রসঙ্গে আমরা জয়পুর জেলা মানববন্ধনের জন্য উপস্থিত হয়েছি। আমরা জয়পুর জেলার বিভিন্ন উপরস্থ মহল এবং এই বিভিন্ন মন্ত্রণালয়ে আহ্বান জানাইতেছি যে মন্ত্রণালয়ে বিভিন্ন সচিবে যেন আমাদের ভূমিহীন এবং কৃষকদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেয় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। তাই আমরা সারা বাংলাদেশ জুড়ে এই মানববন্ধন চালিয়ে যাব। আমাদের শেরপুরে কৃষক শ্রমিকদের বিভিন্নভাবে হেনস্থা করা হইতেছে। এই হেনস্থা থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং উন্নয়নমূলক কাজ যেন সরকার পক্ষ থেকে করে। যদি কোনো প্রকার করতে বিলম্ব হয় বা না করে গুরুত্ব না দেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি চালিয়ে যাব। কৃষক ভূমিহীন তাদেরকে সবাই দেখিয়ে বিভিন্ন আমলা কামলারা দুর্নীতিবাজ এবং বিভিন্ন প্রকারে এই ধরনের কোনো না করতে পারে। তারপরে আমাদের শেরপুরে বাংলাদেশ ভূমিহীনের পক্ষ থেকে এই কৃষকদের ভূমিহীনদের বিভিন্ন দপ্তরে বসানো হোক, যেন আমরা হয়রানি না হই, বিভিন্নভাবে আমাদের কাজকাম করতে যেন সুবিধা হয়। তাই আমরা বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে আমরা জানাইতেছি এই ভূমিহীনরা বিভিন্নভাবে হেনস্থ। ভূমিহীন কৃষকদের আজ মানববন্ধনের দাবি আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার, এই সরকার আমাদের সরকার, অথচ বিভিন্ন কমিশনার গঠন করা হয়েছে। বাংলাদেশে আমরা চাচ্ছি যে স্বাধীন একটা কৃষি বা ভূমি কমিশনার করা হোক। এই কৃষি ভূমি কমিশনের মাধ্যমে যে যারা কৃষক যে অফিসাররা আছে বিভিন্নভাবে কৃষকদের সাথে ভূমি অফিসারদের ভূমিহীনদের উপরে ভূমি দিতে পারে। এখান থেকে আমরা জানি যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় সকল কমিশনও করা হয়েছে। এই দেশের প্রান্তিক কৃষক ভূমিহীন বা ভূমি মন্ত্রণালয় এদের কোনো সঠিকভাবে এদের কমিশনার করা হয় না। বিধায় আমরা সারা বাংলাদেশে আজকে সমস্যা জর্জরিত। সেটি আমরা কঠোরভাবে আমরা দাবি জানাচ্ছি যে বাংলাদেশে 80% কৃষক থাকা অবস্থায় যেন কৃষক প্রতিনিধিকে তারা নেওয়া হয় নাই। এই কৃষক প্রতিনিধিদেরকে নিয়ে একটা স্বাধীন কৃষি ও ভূমি কমিশনার করা হোক, যাতে আমরা আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি। নতুনভাবে যে সংবিধান সংশোধন করা হচ্ছে এইকে যেন আমরা অংশগ্রহণভাবে, কেন এখানকার মালিক আমরা কৃষকরাও আমরা এই রাষ্ট্রীয় সংস্থানে আমরা অংশধারিত হতে চাই। যে দাবি আমরা এই দাবি এই বাংলাদেশ ভূমিহীন কৃষক শ্রমিক আন্দোলন এবং জেলে এদের আমাদের শেরপুরে এই ঘরবাড়ি নির্মাণ করা হোক এবং এই খাস জমি বন্টন করে দেওয়া হোক, বিভিন্ন আমলা কামলা যারা দখল করে থাকে তাদেরকে বন্টন করে দেওয়া হোক। আর আমাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে এই কৃষক শ্রমিক ভূমিহীনদেরকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হোক। তাই আমরা বিভিন্ন কাজকাম করতে যেন সুবিধা হয়। তারপরে যে সমস্ত দুর্নীতিবাজ আছে ভূমিহীন এই কৃষক শ্রমিকদের উপর নির্যাতন অত্যাচার আছে, আমরা চাই এটি রোধ করতে। যদি এই সমস্ত আন্দোলন এই সমস্ত দাবি যদি সরকার পক্ষ যদি মানতে বিলম্বন করে, যদি কোনো গাফিলতি করে, তাহলে সারা বাংলাদেশ আর কেন্দ্রীয়ভাবে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব, কঠোরভাবে চালিয়ে যাব এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সারা বাংলাদেশ।